হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। মার্কেট আপডেট প্রায় 8 দিন যাবৎ ইউটিউবে কোনো ভিডিও দেওয়া হচ্ছিল না, কারণ লাস্ট ভিডিওতে একটা টার্গেট ছিল 100টা লাইক কমপ্লিট করার জন্য। 100টা লাইক কালকে কমপ্লিট হয়েছে, এই জন্য আজকে ভিডিও দিচ্ছি। তো প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনার লাইক টার্গেট, কমেন্ট টার্গেট ফিল আপ করে দিবেন। প্রতিনিয়ত আপডেট দিয়ে যাবো। আপডেট না দিতে তো আমার কোনো সমস্যা নেই, আপডেট দিতেও তো কোনো সমস্যা নেই, তাই না? আপডেট যেভাবে দিয়ে মার্কেট ওইভাবে এক্সাক্ট মুভমেন্ট নেয়, কিন্তু তারপর আপনারা অ্যাপ্রিসিয়েট করেন না, এই জন্য মাঝে মধ্যে মন চায় যে না, আপডেট দেওয়ার প্রয়োজন নাই। তবু যেহেতু কমপ্লিট করছেন, ধন্যবাদ আপনাদের সকলকে। আমি নেক্সট আপডেট দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মার্কেটের মধ্যে অনেক কিছু আপডেট আসছে, অনেক পরিবর্তন আসছে, সমস্ত কিছু ভিডিওর মধ্যে এক্সপ্লেন করবো। তো বিটকয়েন চার্টের মধ্যে দেখেন, এটা হচ্ছে বিটকয়েন চার্ট। বিটকয়েন চার্টের মধ্যে আমাদের একটা প্রেডিকশন করা ছিল, বিটকয়েন একটা সেলিং জোন দিয়েছিলাম আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে। জানি না খেয়াল আছে কিনা আপনাদের, আমি পোস্টটা দেখাচ্ছি টেলিগ্রাম চ্যানেলে। এই জোনটার কথা বলতেছে, এখান থেকে একটা ডাব্লু প্যাটার্নের মতো মেক করে দিয়েছিলাম আপনাদেরকে, এবং বিটকয়েনের রিজেকশন জোন দিয়েছিলাম 1,17,000 সামথিং, ওই পর্যন্ত পাম্প হবে। তারপর ওইখান থেকে কারেকশনের সম্ভাবনা সব থেকে বেশি। ওকে, যদি ডিসকাশন গ্রুপে জয়েন হয়ে থাকেন তাহলে এই আপডেটটা অবশ্যই মনে থাকার কথা। তো বিটকয়েনের বর্তমান রিজেকশন জোন যেটা দিয়েছিলাম, দেখেন 17,000 দিয়েছিলাম, 16,500 পর্যন্ত গিয়েছিল। আর এখানে একটা ট্রেন লাইন সাপোর্ট ছিল, আমি এটা ওই সময়টাতে মেক করতে পারি নাই যে এটা এইরকমভাবে একটা ট্রেন লাইন মেক হচ্ছে। তো ট্রেন লাইনটা পরবর্তীতে মেক করে দেখলাম যে না, এখান থেকে একটা রিজেকশন জোন। তো সুতরাং দেখা যাচ্ছে এখান থেকে রিজেকশন নিচ্ছে বিটকয়েনের মধ্যে। তো নেক্সট মুভমেন্ট কী হবে? নেক্সট মুভমেন্ট যাওয়ার আগে আপনাদেরকে কয়েকটা কথা বলে রাখি। আজকে আপনার আমেরিকার মধ্যে যে ফর্মসি মিটিংটা হয়, হ্যাঁ, ফর্মসি মিটিং বা রেড কার্ডের যে ইভেন্টটা থাকে, ওইটা আজকে হতে যাচ্ছে। আজকে আমি এটা নিয়েও পোস্ট করছি ফ্রি গ্রুপের মধ্যে, যে জায়গাটার মধ্যে, যে আজকে রাতের 12টার দিকে রেড কার্ড ডিসকাশন হবে এবং 30 মিনিট পরে পাওয়ালের স্পিচ আসছে। সুতরাং মার্কেট ভোলাটাইল থাকবে। তো মার্কেট প্রেডিকশন আমি করে দিচ্ছি, কিন্তু নিউজ ইভেন্টের কারণে মার্কেট মুভমেন্ট অন্যদিকেও যেতে পারে, কিন্তু পসিবল মুভমেন্ট যেগুলো, ওইগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো। যেহেতু আজকে রেড কার্ড ইভেন্ট আছে, রেড কার্ড ইভেন্ট হইতে আর মাত্র মনে হয় 12 ঘন্টার মতো, হ্যাঁ 11 ঘন্টা 50 মিনিটের মতো সময় বাকি আছে। তো 12 ঘন্টার মতো সময় পাবো আমরা। তো 12 ঘন্টার মধ্যে নেক্সট মুভমেন্ট কী হইতে পারে বিটকয়েনের মধ্যে। তো বিটকয়েন মুভমেন্টটা দেখার জন্য আমরা একটু হায়ার টাইম ফ্রেমের মধ্যে যদি যাই, আজকে যদি রেড কার্ডটা হয় বিটকয়েনের মধ্যে, তো বিটকয়েনের মধ্যে একটা বড় মুভমেন্ট বলবো না, মানে মোটামুটি একটা মুভমেন্ট আসবো। কেমন মুভমেন্ট আমি চাচ্ছি বর্তমান সময়ের মধ্যে, রাত 12টার আগে, রাত 12টার দিকে তো রেড কাট হবে। তো 12টার আগে আমি চাচ্ছি বিটকয়েনের মধ্যে এইভাবে একটা কারেকশন হোক, এই সাপোর্ট লেভেল পর্যন্ত। ওকে, আর কই গেল, এখান থেকে এইভাবে একটা কারেকশন হোক এই লেভেল পর্যন্ত, 1,05,000 পর্যন্ত যদি আসে, তাহলে একটা ভ্যালিড মুভমেন্ট পাবো, বড় একটা মুভমেন্ট পাবো। আর যদি এখান থেকে কারেকশন না এসে যদি পাম্প শুরু হয়, তাহলে এই পাম্পটা টিকবো না ভাই, বুঝছেন? মানে বিটকয়েনকে মনে করেন আসাটা বাধ্যতামূলক একটা জোন হচ্ছে এই লেভেলটা, 1,06,000 বা 5,000-এর দিকে আসাটা বাধ্যতামূলক হয়ে গেছে এই বর্তমান সময়ের মধ্যে। কিন্তু আসতে পারে, না আসতে পারে, নিউজ ইভেন্টের ব্যাপার, আপনার একটু সেলফ অ্যানালাইসিস করে নিন। আমি জাস্ট আমার মতামত শেয়ার করতেছি। তো এটা এইভাবে আসার পসিবিলিটি সব থেকে বেশি বিটকয়েনের মধ্যে। আর এই মুভমেন্টটা যদি এসে পড়ে, তাহলে নেক্সট একটা বড় মুভমেন্ট পাবো আমরা বিটকয়েনের মধ্যে। রেড কাট হওয়ার পর এখান থেকে অনায়াসে আমরা 1,00,000 কত, 1,19,20,000-এর দিকে, 1,20,000-এর দিকে, বা এই পর্যন্ত 1,18,000 সামথিং, 18 থেকে 19, 18, 19, 20, 1,18, 19, 20, ঠিক আছে, এটা মনে রাখবেন, 1,18, 19, 20 এই পর্যন্ত বিটকয়েনের পাম্পের পসিবিলিটি থাকবে আজকে রেড কাট হলে। তারপর ওইখান থেকে আবার একটা সেলিং জোন পাবে। কেন বলতেছি? কারণ হচ্ছে যে 1 তারিখে আমরা সবাই জানি ট্রাম্প চায়নার উপর ট্যারিফ দিবে কি রিমুভ করবে, ওই জিনিসটা 1 তারিখ থেকে হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আর যদি 1 তারিখে কী বার পড়তেছে, বৃহস্পতিবারের মতো পড়তেছে, বৃহস্পতি শুক্র, তো ওই সময়টার মধ্যে যদি এরকম মুভমেন্ট হয়, ওই সময় কিন্তু ইউএস মার্কেট অফ হয়ে যাবে। যদি কোনো ট্রেড ডিল না হয়, তাহলে কিন্তু বিটকয়েনের মধ্যে আবার ক্র্যাশ দেখবো আমরা। কতটুকু ক্র্যাশ আপনাদেরকে আগেও বলছি বিষয়টা, যে এখান থেকে বড় একটা ক্র্যাশ আসবো, প্রায় 10% একটা ক্র্যাশ আসবো বিটকয়েনের মধ্যে। 10% না, দুঃখিত, এখান থেকে হ্যাঁ 10-12% একটা ক্র্যাশ আসবো বিটকয়েনের মধ্যে। সুতরাং আজকে রেড কাট হলে কতটুকু পাম্প হবে? 1,18, 19, 20 এই লেভেলটা বিটকয়েন পাম্পিং এরিয়া ম্যাক্সিমাম। ওকে, আর পরের দিন কি আছে? ট্রাম্পের স্পিচ আছে ট্যারিফ নিয়ে। সুতরাং ওই ট্যারিফ নিউজটাকে মার্কেট বাজেভাবে ইফেক্ট করতে পারে বা ভালো একটা মুভমেন্টও নিতে পারে। যদি ট্যারিফটা শিথিল করে দেয়, তাহলে মার্কেটের মধ্যে এখান থেকে যে র্যালিটা আমরা এক্সপেকটেশন রাখতেছি ওইটা স্টার্ট হবে। আর সব থেকে বেশি সম্ভাবনা র্যালি স্টার্ট হয়ে যাওয়ার জন্য। ওকে, যদি রেড কাট হইতেছে, এবার রেড কাট নিয়ে কিন্তু মানুষের বেশি তাড়াহুড়া বা কোনো আগ্রহী নাই দেখা যাইতেছে। কিন্তু এই রেড কাটটারও আপনারা একটা বড় একটা ইভেন্টে কনভার্ট করে দিতে পারে হোয়েলসরা, ঠিক আছে? কারণ আমরা যেটা ভাবি যে প্রিভিয়াস রেড কাট হয়েছিল, কিছুই হয়েছে না, যদি এবার রেড কাট হয় তাহলে তো আরও কিছু হবে না, স্বাভাবিক এরকম ভেবে যদি থাকি। কিন্তু হোয়েলসটা এটারও যদি বিপরীত টেকনিক খাটায়, তাহলে মার্কেটকে তারা এখান থেকে উঠাই দেবো ইনশাল্লাহ। ওকে, তো বলতেছি যে রেড কাট যদি হয়, এরপর যে বড় মুভমেন্ট না থাকে, তাহলে ধরবেন আস্তে ধীরে বিটকয়েন আবার সে 1,05,000 আসবো। কারণ এখানে কেন আসবো বলতেছি, এখানে লিকুইডিটি হিটম্যাপটা যদি দেখেন, প্রচুর পরিমাণ লিকুইডিটি জমা হয়ে গেছে এই লেভেলটার মধ্যে। আর আমি আপনাদেরকে লিকুইডিটি লেভেল মার্ক করেছি প্রিমিয়াম গ্রুপে, জিনিসটা বলছি আপনাদেরকে, তো ওই দিন আপডেট দেওয়া হয়নি।
তো নিচের দিকে মোটামুটি ভালো লেভেলের লিকুইডিটি জমছে। দেখেন রেড কাট ইভেন্ট হিসেবে সবাই ভরপুর কিন্তু লং শট ওপেন করা শুরু করছে। আর আজকের দিনের মধ্যে রেড কাট হওয়ার সম্ভাবনা যদি দেখেন প্রায় 99.99%, মানে 100% সম্ভাবনা বলতেছে মানুষ রেড কাট হবে। কত বিপিএসে? এই যেখানে দেখেন 375/400, মানে এখানে হতেছে যে 25 বিপিএস রেড কাট হওয়ার সম্ভাবনা কত? 99.99%। আর এখানে হচ্ছে 50 বিপিএস রেড কাট হওয়ার সম্ভাবনা একদম নাই বললেই চলে। ঠিক আছে, তো 50 বিপিএস রেড কাট হবে না, এটা শিওর থাকেন যে 25 বিপিএস রেড কাট হচ্ছে আজকের দিনের মধ্যে। আর রেড কাটের হওয়ার সম্ভাবনা 99%। ওকে, নেক্সট ফর্মসি মিটিং হচ্ছে আপনার ডিসেম্বরের মধ্যে আছে, নভেম্বরের মধ্যে আছে, কিন্তু নভেম্বরের মধ্যে রেড কাট আরেকটা হওয়ার সম্ভাবনা প্রায় 73% আজকে দেখছিলাম সকালবেলা। তো এই হলো সম্ভাবনা রেড কাটের। তো আরেকটা রেড কাট হবে এই বছরের মধ্যে, 3টা রেড কাট হওয়ার কথা চলতেছে। তো বিটকয়েন মুভমেন্ট আপনাদেরকে আবার বলে দিই, বিটকয়েন এখান থেকে পাম্প হলে ম্যাক্সিমাম যাবে 1,19,000 পর্যন্ত। 1,19,000 ব্রেকআউট করলে তারপর নেক্সট যে প্যারাবলিক র্যালি এটা স্টার্ট হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, আর যদি ট্রাম্পের ট্যারিফ নিউজ আসে তাহলে 19,000 থেকে আবার কারেকশন হবে 1,05,000 3,000 পর্যন্ত, আবার অনায়াসে চোখ বন্ধ করে বিটকয়েন চলে আসবে। এই ছিল মোটামুটি বিটকয়েনের ওভারভিউ। ইথিরিয়ামের ওভারভিউ, ইথিরিয়ামটা দেখেন বর্তমান সময়ের মধ্যে যে একটা প্যাটার্ন মেক করছিল, এটা একটা ব্যারিশ প্যাটার্নের মতো বলতে পারেন, কিন্তু দেখা যাচ্ছে উপরের দিকে ব্রেকআউট হয়েছে এবং ব্রেকআউট হয়ে বর্তমানে কি হচ্ছে, রিটেস্ট কমপ্লিট হচ্ছে। রিটেস্ট কমপ্লিট হওয়ার পর নেক্সট মুভমেন্ট যেটা থাকে ইথিরিয়ামের মধ্যে, মানে চোখ বন্ধ করে ধরে রাখেন 4,400 পর্যন্ত আজকে যাবে যদি রেড কাটটা হয়ে যায়। ওকে, রেড কাট হয়ে গেলে কত পর্যন্ত যাবে? 4,400 পর্যন্ত ম্যাক্সিমাম একটা বাউন্ডারি ইথিরিয়ামের পাম্পিংয়ের জন্য। তো ওইখান পর্যন্ত যাবে, তারপর ওইখান থেকে আবার আপনার কারেকশন বা ক্র্যাশ হবে। 4,420 ধরলাম। ওকে, এই পর্যন্ত যাবে, তারপর এখান থেকে আবার একটা ইথিরিয়ামের মধ্যে কারেকশন আসবে, ভালো একটা কারেকশন হবে। এখান থেকে কীভাবে ড্রপ হবে? এইখান থেকে আবার এইভাবে ড্রপ হবে এই লেভেল পর্যন্ত। ওকে, এটা মাথায় রেখেন। তো ইথিরিয়াম বর্তমানে পাম্প হবে ইয়ের জন্য, রেড কার্ডের জন্য, কিন্তু যদি ট্রাম্পের ট্যারিফ নিউজ আসে তাহলে আবার এখান থেকে বড় ধরনের ক্র্যাশ হবে, আবার কারেকশন কন্টিনিউ হবে ইথিরিয়ামের মধ্যে। এই ছিল মোটামুটি ইথিরিয়ামের ওভারভিউ। ইথিরিয়াম এখান থেকে পাম্পের সম্ভাবনা সব থেকে বেশি বর্তমান সময়ের মধ্যে। ইউএসডিটি ডোমিনেন্সটা যদি দেখি, এটার মধ্যে একটা বুল ফ্ল্যাগ টাইপের প্যাটার্ন মেক হইতেছে, আর এটা একটা বুলিশ প্যাটার্ন। ওকে, আর যদি এটা সাকসেসফুলি প্লে আউট হয়ে যায়, তাহলে এটার মধ্যেও পাম্প এক্সপেকটেশন আছে। তো এটা যদি পাম্প হয় তাহলে বিটকয়েনে কী হবে সবাই জানি। হ্যাঁ, তো এটা যদি কমপ্লিট হয় তাহলে বিটকয়েন এখান থেকে এইভাবে কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, এই ছিল মোটামুটি বিটকয়েন ডোমিনেন্সের আপডেট। এটা আজকের আপডেট না, এটা প্রায় আপনার 2 সপ্তাহ আগের আপডেট। 2 সপ্তাহ থেকে আপনি চার্টটা আমি আপডেট করতেছি। এটা এখান থেকে আমি একটা ম্যাক্সিমাম পাম্পিং এরিয়া আপনাদেরকে ড্র করে দিয়েছিলাম 60.65 লেভেল, এই লেভেল পর্যন্ত। ওকে, এই পর্যন্ত যদি পাম্প হয় তারপর অল্টকয়েনের মধ্যে বড় মুভমেন্ট আসবো। এই জন্য আপনাদেরকে এতদিন ট্রেডিং করতে মানা করতেছি, কারণ ন্যারো জোনের মধ্যে মার্কেট ঘোরাঘুরি করতেছে, বেশি একটা সুবিধা করতে পারবে না স্পট ট্রেডিং করে। এই জন্য বলছি ওয়েট করেন, কালকে যতটুকুই পাম্প হয়েছে না কেন রাত 2টার দিকে যে পরিমাণ কারেকশন আসছে আবার সব করে আবার এন্ট্রি জোনে চলে আসতে, এতে লাভ নেই। বর্তমান সময়ের মধ্যে মাথায় শুধু প্রেশার না দিয়ে একটু ধৈর্য ধরেন, বা আপনাদেরকে বলেও দিছি উপরের দিকে যদি এই লেভেল পর্যন্ত যায় তাহলে এন্ট্রি নেবেন। আর নিচে আসলে কত বলছিলাম, 59.25 লেভেল পর্যন্ত মনে একটা মার্ক করেছিলাম, এটা নিচে গেলে তারপর সেফ এন্ট্রি। তাছাড়া আপাতত ডোমিনেন্সের মধ্যে এই আপডেটটাই ভ্যালিড আছে, যেটা এখান থেকে এই পর্যন্ত পাম্পের পসিবিলিটি আছে। বিটকয়েন যদি কারেকশন হয় তাহলে এটা এই পর্যন্ত অনায়াসে পাম্প হবে। ওকে, আর এই পর্যন্ত পাম্প হলে টোটাল 3 অলকয়েন মার্কেট ক্যাপের কী হবে, অলকয়েনের মধ্যে আমরা আরও কিছুটা কারেকশন দেখবো। ঠিক আছে, সব খালি কারেকশন বলতেও ভালো লাগে না, কিন্তু এটাই বাস্তব। টেকনিক্যাল অ্যানালাইসিসের বাইরে কোনো কথা বলতেছি না। যে আমি বানায় বলতেছি খালি কারেকশন, আমি বলতেছি দিকে কারেকশন হয়েছে সেরকম না। টেকনিক্যাল অ্যানালাইসিস যা বলে আমি সবসময় ওইটাই বলার চেষ্টা করি। তো এটার মধ্যে দেখেন এইভাবে হচ্ছে, এটার মধ্যে একটা পাম্প এক্সপেকটেশন আছে আপনার এই লেভেল পর্যন্ত। ওকে, 1.167 ট্রিলিয়ন যদি রেড কাট হয় এইভাবে পাম্প হবে, তারপর এখান থেকে আবার এরকম হয়ে আবার একটা কারেকশনের পসিবিলিটি থেকে যাবে যদি ট্রাম্পের অ্যানাউন্সমেন্ট আসে। আর যদি অ্যানাউন্সমেন্ট না আসে, ভালো একটা অ্যানাউন্সমেন্ট আসে, তাহলে এখান থেকে পাম্প কন্টিনিউ হবে ইনশাল্লাহ। আর আমাদের যে বহুল প্রতীক্ষিত বুল র্যালি ওইটা স্টার্ট হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, এই ছিল মোটামুটি মার্কেটের ওভারভিউ। ক্রিপ্টো ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা যদি দেখেন, মানে কি বলবো, এতদিন যাবত ছিল এক্সট্রিম ফেয়ারে, একদিন একটু পাম্প হয়েছে না হয়েছে, ওই চলে গেছে নিউট্রালের মধ্যে। এই হলো অবস্থা, বুঝছেন। আজকে যদি রেড কাটটা হয়, পাম্প হয়, দেখবেন এটা আবার গ্রিড বা এক্সট্রিম গ্রিড লেভেল চলে যাবে, তো আবার এটার ফেয়ার আনার জন্য আবার কারেকশন আনাইব। মার্কেটের মধ্যে মেইন যেই বিষয়গুলো থাকে ওইটা হচ্ছে লিকুইডিটি, আর লিকুইডিটি ভরপুর পরিমাণ জমা হইতেছে নিচের দিকে। আর এটা হচ্ছে একদম মানে মানুষ আছে না যে স্পটের মাল বিক্রি করে শেষ যে প্রিভিয়াস যে 10 তারিখে যে ক্র্যাশটুকু আসছিল, ওইটার মধ্যে প্রায় 90% মানুষ ওয়াইপ আউট হয়ে গেছে ক্রিপ্টো মার্কেট থেকে। আর যেই 10% মানুষ ছিল তারা স্পটের মাল বিক্রি করে ফিউচার শিফট হইতেছে। আর দেখেন ফিউচারে লিকুইডিটি জমা হয়েছে, আর এটা হচ্ছে সর্বশেষ লিকুইডিটি ইনশাল্লাহ। এটা যদি নিয়ে নেয়, দেখেন যে 1,05,000 বলছিলাম না আপনাদেরকে ভিডিওর মধ্যে, তো ওই লেভেলগুলোর মধ্যে ভরপুর লিকুইডিটি জমা হয়েছে। তো এইগুলো নিয়ে নিলে অনায়াসে মার্কেটের মধ্যে নেক্সট র্যালিটা স্টার্ট হয়ে যাবে ইনশাল্লাহ। ধৈর্যের পরীক্ষা নিতেছে, ধৈর্যটা আর কয়েকটা দিন আমরা পরীক্ষা দিই ইনশাল্লাহ, ভালো কিছু আছে সামনের সময়গুলোর মধ্যে। যদি এটার মধ্যে আমরা দেখি নিচের দিকে কত পর্যন্ত,
5,000 পর্যন্ত 2 বিলিয়ন 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 লিকুইডিটি জমা আছে নিচে দিয়ে, ঠিক আছে। তো ওই লিকুইডিটিগুলো নিবে, উপরের দিকেও প্রচুর পরিমাণ লিকুইডিটি জমা হইতে আস্তে আস্তে প্রায় আপনার বিটকয়েন যদি 1,26,000 25,000 দিকে যায় তাহলে 5 বিলিয়ন 10 বিলিয়ন 15 বিলিয়ন এরকম করে অনেক অনেক লিকুইডিটি জমা হয়েছে। সুতরাং ওইগুলোরও লিকুইডিটি করতে হবে। মার্কেটের মধ্যে শর্ট আস্তে ধীরে বেশি ওপেন হওয়া শুরু করতেছে, আর শর্ট যখন বেশি ওপেন হওয়া শুরু করবো তখন মনে করেন মার্কেটের মধ্যে উপর দিকে একটা স্পাইক আসবো এবং লিকুইডিটি নেওয়ার জন্য এটা মার্কেটের জন্য জরুরি হয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি মার্কেটের ওভারভিউ। নেক্সট আপডেট যাই কিছু হয় না কেন, আজকে আমরা টেলিগ্রাম চ্যানেলে চেষ্টা করব রেড কার্ড ইভেন্ট হওয়ার সময় লাইভ ক্লাস করার জন্য, যে লাইভে কী হচ্ছে না হচ্ছে লাইভ আপডেট দেওয়ার চেষ্টা করব। যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই অবশ্যই জয়েন হয়ে থাকেন। আর মার্কেট আপডেট প্রতিনিয়ত এখানে দেওয়া হয়, প্রতিনিয়ত আপনাদের চার্ট আপডেট করতে হয়, প্রতিনিয়ত আর ভিডিও দেওয়া পসিবল হয় না, এই জন্য টেলিগ্রাম চ্যানেল প্রতিনিয়ত আপডেট দেওয়া হয়। সুতরাং যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন নেই অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে থাকবেন। এই ছিল মোটামুটি মার্কেট ওভারভিউ। নেক্সট আপডেট অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।